এতদিন ধরে ইউটিউবে কাজ করছেন আর একটা ভিডিও ভাইরাল করতে পারেননি। বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদের শিখাবো যে ইউটিউবে ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় অথবা সিটিআর কিভাবে বাড়াতে হয়। বন্ধুরা, আমি পারভেজ স্বরূপ আর আপনারা দেখছেন মিস্টার ওয়াইপিপি টিপস। তো চলুন বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। দর্শক বন্ধুরা, আজকে আমরা তিনটা এমন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি যার কারণে আপনার ভিডিও হবে, নিশ্চিত থাকুন, ভাইরাল হয়ে যাবে। তো বন্ধুরা, কি সেই তিনটা স্টেজি? বন্ধুরা, ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমরা যে ভিডিওটা তৈরি করছি সেই ভিডিওটার থাম্বনেল। বন্ধুরা, ক্লিক করলে জানি আমরা যে ক্লিক থ্রু রেট মানে ইমপ্রেশন বৃদ্ধি পায়। বন্ধুরা, ক্লিক করার মতো থাম্বনেল যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনার ভিডিওটাও ভাইরাল হবে। বন্ধুরা, ভিডিও ভাইরাল করার জন্য থাম্বনেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, কারণ থাম্বনেলের ওপর ভিত্তি করে আপনার ভিডিওটা নির্ভর করে। দর্শকের কাছে প্রথমে আপনাদের থাম্বনেল সহ একটা বই যখন আপনি কিনতে যান তখন দেখবেন বইয়ের ওপরে যে কভার রয়েছে সেটা দেখে আপনি একটু আকৃষ্ট হন, যদিও বা বইয়ের ভিতরে কি রয়েছে সেটা আপনি পরক্ষণে দেখেন। তো সেটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে একটা ভিডিও ভাইরাল করার পেছনে থাম্বনেলের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হাত রয়েছে। তো বন্ধুরা, আপনাদের অবশ্যই থাম্বনেলটা খুব সুন্দরভাবে এডিট করতে হবে এবং থাম্বনেলটা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। আপনারা যে যে চ্যানেলের ক্যাটাগরিতে আপনারা ভিডিও আপলোড করছেন বা ভিডিও তৈরি করছেন সেইভাবেই কিন্তু আপনাদের থাম্বনেলটা তৈরি করতে হবে, তাহলে আপনাদের ভিডিও নিশ্চিত ভাইরাল হবে। 2 নাম্বার স্টেজই হচ্ছে যে কিভাবে আপনারা ভিডিওর কোয়ালিটি ভালো করবেন। ভিডিওর কোয়ালিটি যত ভালো হবে, অডিয়েন্স রিটেনশন তত ভালো হবে এবং অডিয়েন্স যতক্ষণ ধরে আপনার ভিডিওটাকে ওয়াচ করবে ততক্ষণ ধরে আপনার ভিডিওকে ওয়াচ করবেন, তখন অ্যালগোরিদম, ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে পারবে যে এই ভিডিওটা ভালো, এই ভিডিওটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কোন দর্শকের কাছে পৌঁছে দিতে হবে সেটা ইউটিউব নিজে সিলেক্ট করবে, কারণ আপনি যে ভিডিওর ভিতরে কিওয়ার্ড, ডেসক্রিপশন এবং টাইটেল সিলেক্ট করেছেন বা তৈরি করেছেন বা বসিয়েছেন, তো সেই টাইটেলের উপর ভিত্তি করে আপনার দর্শকের কাছে কিন্তু, টার্গেটেড দর্শকের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছে দেবে। তো ঠিক ভিডিওর কোয়ালিটি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। ভিডিওর কোয়ালিটি যত ভালোভাবে আপনারা ভিডিওর কোয়ালিটি দিতে পারবেন বা তৈরি করতে পারবেন, ভিডিওটা কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে পারবেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল যাবে। নিশ্চিত থাকুন আপনার ভিডিও অবশ্যই ভাইরাল যাবে। আর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে ভিডিওর ভিতরে এমন কিছু কথাবার্তা থাকা যার কারণে আপনার দর্শকরা অবশ্যই আকৃষ্ট হবে। বন্ধুরা, আমরা জানি সুন্দর ভিডিও মেক করার পাশাপাশি সুন্দরভাবে আলোচনা করা বা বক্তব্য পেশ করা বা প্রেজেন্টেশন সুন্দরভাবে দিলে মানুষ কিন্তু অনেক আকৃষ্ট হয়। তো আপনাদের অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আপনি ভিডিওর ভিতরে যে কথাবার্তাগুলো বলছেন সেগুলো কিন্তু অবশ্যই আকৃষ্টমূলক, বা আপনি যে টপিক নিয়ে কাজ করছেন সেই টপিকটা কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে আগে রিপিট করতে, মানে পড়াশোনা করে নিতে হবে অথবা রিসার্চ করে নিতে হবে, অথবা আপনি আর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং করে নিতে পারেন এবং সেই স্ক্রিপ্টটা মুখস্থ করার পরে সেটা সুন্দরভাবে বক্তব্যটা পেশ করলে আপনার ভিডিওটাও অবশ্যই ভাইরাল যাবে এবং মানুষ যতক্ষণ ধরে আপনার ভিডিওটা দেখবে ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে পারবে যে এই ভিডিওটা অবশ্যই মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত, কারণ এই ভিডিওটার ভিতরে কিছু না কিছু অবশ্যই আছে, নাহলে দর্শক এতক্ষণ ধরে দেখবে কেন। তো আশা করছি বুঝতে পেরেছেন যে 3টা স্টেজ আপনাদের বললাম, সেই 3টা স্টেজ যদি আপনি ফলো করেন তাহলে আপনার ভিডিও অবশ্যই। তো বন্ধুরা, এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেমন লেগেছে আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।